Good morning সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ডে অ্যান্ড আ নিউ ব্লগ ইন সোলফুল অ্যান্ড আনফিল্টার্ড। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে 23 জানুয়ারি আর এখন বাজে ভোর 6টা আর আমি এসে গেছি অফিস। আজকে কিন্তু সরস্বতী পুজো। কালকের ব্লগে যেমন বলেছিলাম, ছোট থেকে বড় আমরা সবাই সরস্বতী পুজো নিয়ে অনেক অনেক এক্সাইটেড থাকি। তাই আজকে সরস্বতী পুজোর জন্য সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। মা সরস্বতী যেন ছোট থেকে বড় সবার জীবনে অনেক অনেক বিদ্যে আর বুদ্ধি দিয়ে আশীর্বাদ করেন, স্পেশালি আমার ছোট বন্ধুদের। এই বলেই আজকের ব্লগটা তাহলে শুরু করলাম। এখন তো অফিসে আছি, এখন আজকে আর বেশি কিছু দেখানোর নেই। আজকে তো ব্রেকফাস্ট লাঞ্চও দেখানোর নেই, কারণ আজকে তো পুজো হওয়া অবধি উপোস। বাট হ্যাঁ, পুজো মানে সেই গ্র্যান্ড করে পুরোহিত ডেকে না, আমাদের মতো করে ছোট্ট বাড়িতে পুজো। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। চলো তাহলে দেখতে থাকো। আর একটা কথা বলে দিই, আমার যেসব বন্ধুরা কলকাতা থেকে দেখছো, তোমাদের তো এখন নিশ্চয়ই অনেক মজার, কারণ আজকে 23 নেতাজির জন্মদিনের সাথে সাথে সরস্বতী পুজোর জন্যও ছুটি, তারপর 24-25 উইকেন্ড, 26ও ছুটি, তাই লং উইকেন্ড চলছে। আমাদের এখানে 23 জানুয়ারি তো কোনো ছুটি থাকেই না, বাট সরস্বতী পুজোর জন্য কোনো ছুটি থাকে না। এখানে সাউথে ইনফ্যাক্ট খুব একটা সরস্বতী পুজো হতেও দেখা যায় না। কিছু ছোটো ছোটো বেঙ্গলি কমিউনিটি আছে, ওরা করে পুজো, বাট সেটার জন্য কোনো ছুটি থাকে না। তো হ্যাঁ, এই একটা জিনিস একটু খারাপ লাগে যখন কোনো পুজোর দিনে সকালে উঠে অফিস আসতে হয়, বাট ঠিক আছে, দিস ইজ অলসো আ পার্ট অফ লাইফ। তো চলো, আমার যেসব বন্ধুদের 4 দিন এখন টানা ছুটি, তাদের তো অনেক মজা, তোমাদের ছুটি যেন অনেক অনেক ভালো কাটে। এবার দেখা হবে সোজা বাড়ি গিয়ে। টাটা। আমি এখন এসে গেছি বাড়ি, বাজে দুপুর 2:30। আজকে তাড়াতাড়ি বেরোতে পেরেছি অফিস থেকে। তো এখন আমি রান্নাঘরে যেখানে ভোগ রান্না করব সেখানটা একটুখানি ক্লিন করে নেবো, করে স্নানে চলে যাব। স্নান করে এসে রেডি হয়, তারপর পুজোর সব কাজ শুরু করব। অফিস থেকে এসে আমি ফ্রেশও হয়ে নিয়েছি। এবার তাহলে চলো আমি আমার কাজগুলো শুরু করি। গতকালকের ব্লগে আমি তোমাদের বলেছিলাম যে আমার ইনগ্রেডিয়েন্টের লিস্ট দেখে টেন্টেটিভলি বলতে যে আমার আজকে ভোরের মেনু কী হতে পারে। আমি এখন অবধি যা দেখলাম, মানে এখন বাজে প্রায় বিকেল 4টে, এখন অবধি তোমরা 2-3 জন অনেকেই কমেন্ট করেছো, তাদের মধ্যে সবাই অনেক ভালো ভালো কমেন্টই করেছো, কিন্তু আমার দিদিয়া লিখেছে ফুলকপি ভাজা আর খিচুড়ি। দিদিয়ার উত্তরটা কাছাকাছি, বাট একদম এক্স্যাক্ট ঠিক না, কারণ আজকে হতে চলেছে বাসন্তী পোলাও আর তার সাথে আলু ফুলকপির তরকারি মানে একটু সেমি গ্রেভি ওরম কিছু একটা। ঠিক আছে, চলো এবার আমি তোমাদের দেখাই আমি এতক্ষণ ধরে কী করলাম। মানে একটুখানি আমার ঠাকুরের বাসনের আলাদা সেট আছে, সেগুলো পরিষ্কার করলাম, কারণ অনেকদিন ইউজ হয় না। তারপর সব র মেটেরিয়ালগুলো গুছিয়ে রাখলাম, এবার আমি শুরু করব ভোগ রান্না। তো চলো দেখতে থাকো। এখানে সব বাসন টাসন সব ধুয়ে রেডি করে রেখেছি, আর এইখানে আছে সব র মেটেরিয়াল যেগুলো আজকে ইউজ হবে। তো চলো শুরু করি।
তরকারিটা নামিয়ে নিয়েছি, এটা হয়ে গেল। আর এখানে আমি ঠাকুরের জন্য কিছুটা নামিয়ে নিয়েছি, আর বাকিটা এখানে আরেকটা বাটিতে নামিয়ে নিলাম। আমাদের সাজানো আর সব কিছু রেডি, এবার আমরা পুজো শুরু করব। তোমরা দেখে নাও সব কিছু কেমন লাগছে। এই হচ্ছে আমাদের ছোট্ট মা সরস্বতী, আর এখানে হচ্ছে আমাদের ভোগ আর 5 রকমের ফল। এইটা সাইডেরটা সোমকের অ্যাডিশন। এই হচ্ছে পুরো সেটআপটা। হলুদ পাঞ্জাবি পরে একজন ভোগ খাচ্ছে। দারুণ একটা। সরস্বতী পুজো কেমন কাটলো তোমার? আসছে বছর আবার হবে। আবার অনেকক্ষণ পর ক্যামেরার সামনে এলাম। পুজো শেষ করে আমরা দুজনেই ভোগ খেয়েছি, তখনই প্রায় 7:30 পৌনে 8টা বাজে। এখন 8:30 মতো বাজে। তারপর সোমক আমাদের বাড়িতে যে দিদি আসেন আমাদের হেল্প কাজ করতে, প্লাস আমাদের যারা সিকিউরিটিতে আছেন, প্লাস আমাদের পাশের বাড়িতেও গিয়েছিল একটুখানি প্রসাদ দিতে। সব কিছু দিয়ে টিয়ে এখন আমরা চেঞ্জ করে ফাইনালি একটু এবার রিল্যাক্স করছি। অনেকক্ষণ ধরে মনে হচ্ছিলো কখন একটু গিয়ে শোবো, তো ইয়েস ফাইনালি সব হয়ে গেছে, ভালোভাবে হয়ে গেছে। আমরাও খুশি যে আমরা আমাদের মতো করে ছোট করে হলেও পূজাটা করতে পেরেছি। আর আমি শিওর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তোমাদেরও এই দিনটা খুব খুব ভালো কেটেছে। তো এই নিয়েই শেষ হয়ে গেল তাহলে সরস্বতী পুজো 2026, আর তারই সাথে আমি শেষ করছি আজকের এই ব্লগটা। আবার দেখা হবে পরের ব্লগে।